আসসালামু আলাইকুম। দেখতে দেখতে হচ্ছে রমজান মাস প্রায় শেষের দিকে চলে আসছে। অলরেডি আজকে হচ্ছে 15 রমজান চলছে। তো হচ্ছে আমরা রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব আমরা হচ্ছে অনেকেই প্রপারলি নিতে পারছি না, এবং অনেকেই হচ্ছে আমরা রমজানের গুরুত্ব এবং ফজিলত সর্বোচ্চ দিয়ে আমরা নেওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত নামাজ, তারাবি সহ আমরা রমজানের সবগুলো ইবাদত বندگی করার চেষ্টা করছি। আসলে রমজান মাস আমাদের কি শিক্ষা দেয়, রমজান মাস হচ্ছে কেন আমরা রমজানের সিয়াম পালন করি এবং কি শিক্ষা দেয়। দেখেন, আপনি হচ্ছে সকাল থেকে রমজানের রোজা রাখছেন এবং হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারি করছেন। সেখানে আপনি সারাদিনে আপনার হচ্ছে সারাদিন ক্লান্ত এবং সারাদিনে যে ক্ষুধার্ত যে যে ভাবটা, সেটা হচ্ছে আপনি বুঝতে পারছেন। একজন গরিব অসহায় মানুষ যখন হচ্ছে এভাবে খেতে পায় না, না খেয়ে থাকে, সে হচ্ছে রোজা ছাড়াই, তার তাহলে কিভাবে লাগে, কিরকম লাগে, সেইগুলো বোঝানোর জন্যই হচ্ছে রমজান। তো রমজান মাসে আমাদের হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেন রমজান মাসের ইবাদত। তো আমরা রমজান মাসের সর্বোচ্চ গুরুত্ব এবং ফজিলত আমাদের আমরা জানি সর্বোচ্চ আমল করতে পারি। এবং রমজান মাসে আমাদের আরেকটা স্লোগান থাকবে, সেটা হচ্ছে সবাই সবাইকে আমরা হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা করে দিব এবং সবাই সবার জন্য দোয়া করব। ভাই, ক্ষমা করা হচ্ছে আল্লাহ খুবই পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন ক্ষমাকারীকে আমি পছন্দ করি, কারণ এটা হচ্ছে আল্লাহর নিজস্ব গুণ, যেটা আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। সেই গুণটা যখন মানুষ অ্যাপ্লাই করে বা কেউ করে, আল্লাহ তখন আল্লাহর আরশ থেকে খুশি হয়ে যায় যে আমি হচ্ছে বান্দা, এটা যখন আমার গুণটা তুমি কিভাবে নিয়েছো, সে তখন হচ্ছে সে বান্দার প্রতি খুশি হয়ে যায়। সো আমরা মন থেকে সবাইকে ক্ষমা করে দেব এবং আমরা চাইবো আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, এবং যেন এই প্রত্যেকে ভালো করতে পারে, ভালো কিছু করে। এবং আমরা চাই আমরা সকলে একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা হচ্ছে সবাই সবার জায়গা থেকে খুব ভালোভাবে এই রমজান মাসের সর্বোচ্চ ইবাদত বندگی করতে পারি, এবং আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসুক। অবশ্যই আমরা চাই প্রত্যেকে আন্তরিকতার সাথে আমরা প্রত্যেকেই ভালো থাকি, প্রত্যেকেই রমজান মাসের গুরুত্ব সহকারে আমরা ইবাদত বندگی করতে পারি, এবং আল্লাহ তাআলা রমজান শেষে যেন আমাদেরকে এক ছোট শিশুর মতো নিষ্পাপভাবে হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। আপনাদের কেমন লাগলো ভিডিওটি, এবং রমজান মাস কেমন কাটছে আপনাদের চিন্তাধারা থেকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ারে জানাবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।